আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আসলে আমি ম্যাক মিনি পারচেস করেছি। বেশ অনেক দিনও হইলো। তো এটা পারচেস করার পিছনে আমার রিজন বা এটা আদৌ পারচেস করে মানে এটার প্রফিট আছে কিনা বা এটা পারচেস করা আমাদের উচিত হয়েছে কিনা বা আমি এটা পারচেস করে লাভবান হচ্ছে কিনা, তো এই বিষয়ে আমার মতামতগুলো আমি বলবো এবং আমি এটা কেন পারচেস করেছি বা এটা পারচেস করার কয়েকটা কী রিজনের কারণে আমি ম্যাক মিনি উইন্ডোজ থেকে ম্যাক মিনিতে এসেছি এই বিষয়ে আমি আজকের ভিডিওটা। তো ঠিক আছে, সবাই ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কিছুই জানতে পারবেন। তো প্রথমে বিষয়টা হচ্ছে ম্যাক মিনিটা পারচেস করার প্রধান যেটা কারণ ছিল, এক হচ্ছে কাজের প্রোডাক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে মানে দ্রুত কাজগুলো ডেলিভারি ক্লায়েন্টকে দেওয়া। যেটা আমার হচ্ছে এর আগে যেটা আমার উইন্ডোজ পিসি ছিল সেটার কনফিগারেশন অনেক লো থাকার কারণে আমি ক্লায়েন্টকে আর কি সঠিকভাবে কাজগুলো ডেলিভারি দেওয়া মানে অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ আমার ওটা কোরাই 5 6 জেনারেশনের প্রসেসর ছিল। এটা হচ্ছে আমি নিয়েছিলাম 2019 সালের দিকে। তো ওটা অনেক দিন ধরে ইউজ করতেছি, তো ওটা অনেক স্লো হয়ে যাওয়ার কারণে আর আমার এখানে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড ছিল না। উপরন্তু আমি মানে হিউজ পরিমাণ সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখছিলাম, যেমন অ্যাডোবির ফটোশপ, আফটার ইফেক্ট, তারপর প্রিমিয়াম প্রো, মিডিয়া এনকোডার, অ্যাডোবি অডিশন, তারপর আরও তো এমনি আনুষঙ্গিক অ্যাপসগুলো আছে। তো এতে করে বিষয়টা হচ্ছে কি, আমি এগুলো সব ইনস্টল করেছিলাম, আবার সবগুলোর আমি লেটেস্ট ভার্সন, হ্যাঁ 2024 যেটা লেটেস্ট ছিল সেটা সেখানে ইনস্টল ছিল। তো ওগুলোর স্টোরেজ তো এমনিতে অনেক বেশি, প্লাস পিসি প্রচুর হ্যাং করতো। তো যাই হোক, পরিশেষে আলহামদুলিল্লাহ আমি ম্যাক মিনি নিয়েছি। এটা আমার জন্য অনেক কি আনন্দের এবং খুশির একটা সংবাদ যে আসলে ম্যাক মিনিটা নিতে পেরেছি আমি। তো ম্যাক মিনিটা নেওয়ার পিছনের ম্যাক মিনিটা নিতে মানে আমি যে ম্যাক মিনিটা নিয়েছি এটা ম্যাক মিনি M4 Pro, 24 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এটা হিউজ, মানে আমি বলে বুঝাতে পারবো না যে আসলে এটার পারফরমেন্স কতটা ভালো, মানে অসাধারণ পারফরমেন্স। আর এটাতে কাজ করে মজাটা একবারে অন্যরকম আর কি, যে হিউজ মানে আমি উইন্ডোজে আমার হচ্ছে 4K ভিডিও রেন্ডার দেই, তো এখানে আমার উইন্ডোজ পিসিতে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট বা 1 ঘন্টা মানে ফাইনাল ওটা 8 মিনিটের ভিডিও আমার রেন্ডার দিতে সময় লাগতো। এভারেজ হচ্ছে 1 ঘন্টা 25-26 মিনিট, মানে রেন্ডার টাইম, হ্যাঁ। তো ক্লায়েন্ট যদি আমি খালি আল্লাহর কাছে খালি দোয়া করতাম যে ক্লায়েন্ট যদি একবার বলে যে তুমি শুধু এই টেক্সটটা চেঞ্জ করে দাও তাহলে পুরো কাম সারা, মানে ওই টেক্সট চেঞ্জ করতেই আমার পুরা মানে আবার পুরোটা রেন্ডার মারতে আবার মানে সময় চলে যাবে 1 ঘন্টা 25-30 মিনিট, মানে ওকে ফাইল পাঠাইতে পাঠাইতে সর্বমোট আর কি 4 ঘন্টার মতো সময় যায়, আবার আপলোড করতে সব মিলে আর কি এরকম সময় যায়। তো হিউজ একটা টাইমের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমার কাজে খুব কম রিভিশন আসতো, কারণ আমি প্রথমবারে একবারে বেস্টভাবে ওর যত রিকোয়ারমেন্ট আছে মনোযোগ দিয়ে করে দিতাম। মানে কারণ আমার একটা টার্গেটে থাকতো যে যদি ওর একটা মানে একটা লাইন যদি পরিবর্তন করতে বলে তাহলে আমার পুরো কাম শেষ হয়ে যাবে। তো আমি কোনো আর কি ফাঁক ফোকর রাখতাম না, যা ওনার ফিডব্যাক দিতে পারতো তো আমি সবগুলাই আগেই ওগুলা কমপ্লিট করে দিতাম। এতে করে ভালোই ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। আর ম্যাক মিনিতে এখন আমার হচ্ছে রেন্ডার টাইম লাগে মাত্র 66 সেকেন্ড, মানে 1 মিনিট 6 সেকেন্ড। ভাবা যায় কোথায় হচ্ছে 1 ঘন্টা 25-26 মিনিট আর কোথায় মাত্র হচ্ছে 1 মিনিট 66 সেকেন্ড, তাহলে বোঝা যাচ্ছে এটা একবারে অসাধারণ আর কি, এটা মানে কীরকমভাবে কাজ করে। তো এটা দুর্দান্ত। আর আমি যেহেতু এখন মূলত আমার প্রফেশনটা ভিডিও এডিটিংয়ে কাজগুলো করতেছি, তো এটার জন্য আমার এই ম্যাক মিনিটা নেওয়াটা খুব মানে খুব এটা একটা জরুরি বলে আমি মনে করছি যে আসলে এটা নিতে হবে। তো তো নিলাম ফাইনালি। আর এটা এই বিষয়ে আমি আরও যেগুলো ভিডিও আছে আমি আরও এটা ম্যাক মিনিটাতে আরও কীভাবে আমরা কাজগুলো করলে আরও ভালো হয়, তো আমি একটা স্ক্রিন শেয়ার দিই, আমি একটা মজার জিনিস দেখাই যে আসলে ম্যাক মিনিটা নেওয়ার কিন্তু আমার উদ্দেশ্য মাত্র দুইটা ছিল। এক,
ছিল হচ্ছে যে তাড়াতাড়ি যেন ভিডিও রেন্ডার হয়, প্রথম সত্য এটা। দ্বিতীয় ছিল আমি হচ্ছে ম্যাক মিনি যে সিরি এআইটা আছে ওইটার জন্য, হ্যাঁ। আর একটা হচ্ছে টু ডু লিস্ট, যে দেখতে পারবো। এই তিনটা মানে এই ম্যাক মিনিটা নেওয়ার যে আমার মানে মন ঢুকে যাওয়া বা জিভ ঢুকে যাওয়ার উদ্দেশ্য মাত্র এই তিনটা কারণ ছিল, ছোটো ছোটো। তো এই তিনটার মধ্যে তাহলে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এখানে যে এটা হচ্ছে এই যে সিরি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্সের যেটা, এটা দুর্দান্ত কাজ করে। তবে আমি গত পরশু দিন আর কি এটা এদিক সেদিক একটু চাপাচাপি করে এটা একটু সেটিং গোলমাল করে ফেলেছি। তো সমস্যা নেই, ওটা আমি যেহেতু আমি নতুন ইউজার একটু মানে ক্লিক করে একটু গোলমাল হচ্ছে, আবার ওটা নিজে নিজে ঠিক করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা ঠিক করে ফেলবো। তো এটার গুণাগুণটা অসাধারণ। এটা হচ্ছে কি, আমি ক্লায়েন্টকে যখন মেসেজ দিই তো এ অসাধারণভাবে সেই মেসেজগুলো আমাকে সুন্দরভাবে লিখে দেয়। মানে এক কথায় চ্যাট জিটিপি যেটা আছে, মানে আমি বলে বুঝাতে পারি না, এটা অসাধারণ কাজ করে। এবং ক্লায়েন্টের সাথে আমরা যেগুলো কমিউনিকেশন করি, একে বললে সাথে সাথে ও কমিউনিকেশন করে, মানে ওগুলো সুন্দর করে মেসেজ লিখে দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেমন কমেন্ট যদি ক্লায়েন্টকে করি তো এটার হেল্প নেই, মানে দুর্দান্ত আর কি, মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা খুব স্মুথ হয় আর কি। তো এটার জন্যই আমার হচ্ছে এই যে সিরিজ যেটা আছে এটা আর কি মূল আর কি আমার যে এটার প্রতি এত আসক্ত হওয়ার কারণ বা ম্যাক মিনিটা নেওয়ার এত কারণ হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে এই যে টু ডু লিস্ট, এখানে আমি যেখানে ক্লিক করি এটা আমার প্রতিদিনের কাজের এখানে লিস্টটা এখানে অল টাইম আর কি উপরেই থাকে। তো এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগতো, যে আসলে আমি যে কোনো ব্রাউজারে যাই না কেন এখানে যেন অল টাইম এখানে যেন আমি যতগুলো কাজের লিস্ট থাকে আমি মনে করেন এখানে লিস্টগুলো অ্যাড করে দিই। আর যেটা আমার কমপ্লিট হবে, ধরেন আমার এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা আমি দিলে এটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে এটা ভেসে যাবে। আবার আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো এরকম। তো আরেকটা হচ্ছে যে আমার কি কি কাজ, হ্যাঁ, যেমন এই জিনিসটা, এটা ছোটো জিনিস, হ্যাঁ। এখানে হচ্ছে কি এটার কাজ হচ্ছে আমার মানে কি আমার একটা ফোকাস, হ্যাঁ, যে ভিডিও এডিটিং ওয়ার্ক যেটা আছে না, এটা আমি যে কোনো কিছু এখানে লিখে রাখতে পারবো। ভিডিও এডিটিং ওয়ার্ক, বা এখানে আমি দিতে পারি হচ্ছে ডিজাইন দিলাম, দিয়ে ইন্টার দিলে এখানে ডিজাইন থাকলো, হ্যাঁ। এখানে আমি যা খুশি এটা হচ্ছে কি আমি যখন যেটা কাজ করি সেটা এখানে সুন্দরভাবে এখানে লিখে রাখতে পারি। এটা হচ্ছে আমার মানে কাজটা দেখতে, মানে এটা আর কি দেখতে অনেক সুন্দর। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে এখানে এই যে টাইম, এখানে টাইম স্টপেজ দিলে আমি যে কোনো কাজ করি এটা অটোমেটিক্যালি এখানে চলতে থাকে। তো এই কয়েকটা ছোট জিনিসের জন্য আর কি আমি এক মিনিটা পারচেস করা আমি বলতে পারি। তো আশা করি যে এটা ভিডিওটা অনেক আপনাদের ভালো লেগেছে। আর ইনশাল্লাহ এই টুলসগুলো নিয়ে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ও আরও কয়েকটা জিনিস আছে, যে হচ্ছে আমি দাভিঞ্জি রিজলভ যেটা ভিডিও এডিটিংয়ের জন্য দুর্দান্ত, আমি ওইটা নিয়ে কাজ করতেছি, প্লাস ওইটা আমার কাছে খুব ভালো লাগে। তো ওই টুলসটাও ম্যাক মিনিতে প্রচুর স্মুথলি চলে। ফাইনাল কাট প্রো যেটা হচ্ছে ম্যাক মিনিতে শুধু ইউজ করা যায়, ওটাও পারচেস করতে হবে। তো ইনশাল্লাহ ওটাও পারচেস করে নেওয়ার প্ল্যানিং আছে, যে ওটাও পারচেস করে নেব। তো আলহামদুলিল্লাহ সব কিছুই মিলে দুর্দান্ত। তো আপনারা যদি কেউ যদি আমাকে বলেন যে আমি উইন্ডোজ পিসি নিব না ম্যাক নিব, আমি 100% আমি বলবো যে আপনি ম্যাক মিনি নেন। কারণ এটার অসাধারণ, এটা পারফরমেন্স এভরিথিং জাস্ট ওয়াও। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।